আমাদের এই সমাজে চলতে চলতে অনেক অভিজ্ঞতা হলো। আমরা নিজের থেকে পর আলোচনা, পরনিন্দা, অন্যের বিষয়ে নাক গলানো এগুলো বেশি পছন্দ করি। নিজের কি হলো সেটা আমরা ভেবে দেখি না। যার বিষয়ে সমালোচনা করছি ঠিক সেই জিনিসটা আমার দিকেও ঘুরে আসতে পারে। অনেকে ভুলেই গেছে যে ভগবান আমাদের যে চোখ, কান, নাক এগুলো দিয়েছে, এগুলো একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন ধরুন, চোখ দিয়ে আমাদের দেখার জন্য দিয়েছে, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য দিয়েছে, কান দিয়ে শোনার জন্য, মুখ দিয়ে কথা বলার জন্য। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অন্যের চর্চাতে ব্যবহার করি। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে নিজের ঘরের খারাপ গন্ধটা আমরা পাই না, অন্যের ঘরের খারাপ গন্ধটা পাই। অন্যের বিষয় নাকটা গলাতে আমাদের বেশি পছন্দ হয়। তাই তো আমরা এক সময় বলি যে নিজের বিষয়ে নাক না গলিয়ে অন্যের বিষয় গলাও। সমাজও আজও পাল্টালো না। সমাজ আগেও যা ছিল এখনও তাই আছে, বরঞ্চ এখন আরও বেড়েছে। আমরা ইতিহাস থেকে শুনে আসছি অতীত থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু অতীত থেকে কিছু কিছু শিক্ষা আমরা আজও সরাতে পারিনি, পরিবর্তন করতে পারিনি। আমরা নিজেরাই নিজেদেরকে তর্কের মধ্যে ফেলি, বিপদের মধ্যে ফেলি। অপমানিত বোধ যদি কেউ আমাদেরকে করে যায়, তার কোনো না কোনো কারণ থাকে, তার জন্য হয়তো আমরাই দায়ী। আমরা নিজেদের ঘরের কি পরিস্থিতি সেটা ভাবি না, অন্যের ঘরেরটা পরিস্থিতি খারাপ হলে পরে সেটা নিয়ে প্রচণ্ড উৎসাহিত হই, খুশি হই। কেন বলুন তো? না, এগুলো পাল্টাতে হবে। এতে কিন্তু ভগবানও সন্তুষ্ট হয় না। নিজের ভালো সবাই চাইতে পারে, কিন্তু আমরা অন্যের ভালো না চাইতে পারি না। আমরা যদি অন্যের ভালো চাইতে না পারি, অন্যের বিষয়ে সমালোচনা করাটা আমাদের উচিত নয়। তাই সঠিক জায়গায় সঠিক জিনিস ব্যবহার করা উচিত। আপনাকে যখন ভগবান নাকটা দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, অন্যের বিষয়ে নাক গলাবার জন্য নয়। আপনি একবার নিজের বিষয়ে নাকটা গলিয়ে দেখুন, দেখবেন অন্যের থেকেও আপনার বিষয় কিন্তু বেশি সমালোচনাবোধক জিনিস রয়েছে, যেটা অন্যরা শুনলে পরে আপনার বিষয় কিন্তু সব সময় লাইভ টেলিকাস্ট চলতে থাকবে, ব্রেকিং নিউজে পরিণত হবে। তাই চলুন এই ধ্যান ধারণাগুলো আমরা একটু পাল্টাই। এই ধ্যান ধারণাগুলো পাল্টে নতুন মনোভাব তৈরি করি। পারলে আমরা অন্যের সাহায্য করব, অন্যের দুঃখের সাথে দুঃখিত হব, অন্যকে সাহস দেব। অন্য যদি বিপদে পড়ে পারলে তাকে সাহায্য করব, যদি মানসিকতা না থাকে সাহায্য করব না, কিন্তু তাকে নিয়ে সমালোচনা বা হাসাহাসি করব না। এটা ভীষণ দৃষ্টিকটু। অন্যের বিষয় নিয়ে খারাপ কোনো কিছু মন্তব্য করব না, সেটাও শোভনীয় নয়। তো আমাদের এই ধ্যান ধারণাগুলো সমাজে পাল্টাতে হবে। না পাল্টালে আমরা কিন্তু এগোতে পারবো না। আমাদের ভবিষ্যৎটাও কিন্তু একই রকম থেকে যাবে। অতীত থেকে যেমন বর্তমানকে আমাদের শিখতে হবে, বর্তমান থেকেও তো ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হবে। তো চলুন আমরা সবাই নিজেদের মন মানসিকতা চেঞ্জ করি, দেখবেন সেটা সবার ভালো। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।